হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লার্নিফাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। চলে এলাম আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভ্রমণ প্রিয় মানুষদের জন্য খুবই ইউজফুল হবে। আজ যেসব জায়গা সম্পর্কে বলবো তা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি ঐতিহাসিক ট্যুরিস্ট স্পটের সন্ধান আছে। স্কুল, কলেজ কিংবা ফ্যামিলি ট্যুরের একদিনের ট্যুরের জন্য খুব ভালো হবে। মোট 4টি স্পটের কথা বলবো। প্রথমটি হচ্ছে মোগলমারি, যেটা দাঁতন, কুড়ুমবেড়া ফোর্ট, দ্বিতীয় সেটা হচ্ছে কেশিয়াড়ি, তৃতীয় পত্তুসা পার্ক কেশিয়াড়ি, সুবর্ণরেখা নদী যেটা রয়েছে ভসডাঘাটে। সবগুলো একই লোকেশানে প্রায় কাছাকাছি অবস্থিত। প্রথমে আমরা চলে যাচ্ছি আজকে মোগলমারি, যেটা দাঁতনে। খড়গপুর, মেদিনীপুর বা কলকাতা থেকে যারা আসবেন তারা চেন্নাই কলকাতা হাইওয়ে, যেটা NH-16 নামে পরিচিত, উড়িষ্যার দিকে এসে মোগলমারি বাস স্টপে নামবেন। এখানে আপনারা একটা ব্যানার দেখতে পাবেন মোগলমারির, এবং ডান দিকে বেঁকে মোগলমারি বৌদ্ধবিহারে প্রবেশ করবেন। আমরা চলে এসেছি দেখতে দেখতে মোগলমারি বৌদ্ধবিহারে। এখানে কিছু নির্দেশাবলী রয়েছে, ওগুলো পড়ে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এটাই হচ্ছে ইতিহাসের সেই মোগলমারি, যার বর্ণনা আমরা হিউয়েনসাংয়ের রচনায় পেয়েছি। মোগলমারি হলো পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি পুরাতাত্ত্বিক খনন কেন্দ্র, যা 6ষ্ঠ শতাব্দীতে গড়ে ওঠে। এটি একটি আবাসিক বৌদ্ধ মঠ। আগে এখানটায় উঁচু ঢিপি ছিল এবং হাটও বসত। অধ্যাপক অশোক দত্ত এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া টিম সুবর্ণরেখার নদীর তীরবর্তী অঞ্চলে খনন কার্য চালায়। কিছু ঐতিহাসিক নিদর্শন পান। তখন লোকমুখে ছড়িয়ে পড়ে এই এলাকার কথা, এবং 2002 থেকে 3 সালের মধ্যে ওনারা এখানে এসে খনন কার্য করে এই সব নিদর্শনগুলি পেয়েছিলেন। এটা দেখতে অনেকটা ছোট ছোট কুঠি বাড়ির মতো। মনে করা হচ্ছে এখানে বৌদ্ধ ছাত্র অর্থাৎ ভিক্ষুক বা বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে তাদের ধর্মাচরণ এবং শিক্ষা লাভ করতেন। এই তার নিদর্শন। এখানে দেখুন কিভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে। কত সুন্দর তাদের এখানে শৈলী ছিল, এখানে তারা থাকতো কিভাবে, কত সুন্দর সুন্দর কারুকার্য এরা তৈরি করেছিলেন এখানে। দেখতে থাকুন। এই সেই প্রাচীন বট গাছ, যেটা আজও অক্ষত আছে। দেওয়ালের গায়ে পাথর কেটে কেটে কত সুন্দর সুন্দর মূর্তিগুলো তৈরি করা হয়েছে, দেখতে থাকুন। স্কুল কিংবা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যদি ট্যুরে আসেন, এখানটা টিফিনের জন্য রেখে দেবেন। এই জায়গাটাতে টিফিন সেরে নেবেন। এরপর আপনারা কুড়ুমবেড়া ফোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। তারপর দুপুরের লাঞ্চটা হবে প্রত্যুষা পার্কে, এরপর সুবর্ণরেখা নদী। শুন, একবার মোগলমারি মহাবৌদ্ধ বিহারের মিউজিয়ামটি ঘুরে নেওয়া যাক। ঠিকানা এখানে দেওয়া আছে। ভেতরে খনন কার্যের সময় পাওয়া যে সমস্ত নথিগুলো ছিল বা খনন কার্যের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে, এগুলো চিত্রিত আছে। এর কিছু নিদর্শন কলকাতাতে সংরক্ষিত আছে, আর কিছু নিদর্শন এখানেও রয়েছে। যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো আপনারা কলকাতার সংরক্ষণাগারে পেয়ে যাবেন। যারা জানতে চান চলে যাবেন। এখানে দেখতে থাকুন কত সুন্দর সুন্দর প্রাচীনকালের যে সমস্ত কড়ি আমরা ব্যবহার করতাম বিনিময় প্রথার মাধ্যমে, সেগুলো রয়েছে। আরও বিভিন্ন ধরনের মাটির জিনিস, পোড়ামাটির জিনিস, পাথরের জিনিস, এগুলো রয়েছে। ছাত্রছাত্রী ভাই বোনেদের বলবো, তোমরা এসো, ঘরের সামনে এই জিনিসগুলো খুব মজা করে দেখো এবং জানো। ইতিহাস সম্পর্কে তোমরা নতুন কিছু জানতে পারবে, খুব ভালো লাগবে।
বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই একটা ভিডিওতে সব প্লটগুলো দেওয়া সম্ভব নয়, কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই বাকি অংশগুলো আমরা সেকেন্ড পার্টে দেখব। তো এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।